মুড়ি লাগবে, মুড়ি, ঝালমুড়ি। এই লাইনটা শোনেন নাই? এমন বাঙালি তো খুঁজেই পাওয়া যাবে না, স্কুলের গেটে হোক বা আড্ডার মোড়। ঝালমুড়ি মামার সেই বিশেষ মশলার গন্ধে আমাদের জিভে জল আসবেই। আমরা অনেকেই বাড়িতে চেষ্টা করি, কিন্তু ঠিক মামাদের হাতের সেই আসল স্বাদটা আর আসেই না। আবার অনেকেই ভাবেন বাড়িতে বানালে বুঝি মশলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। চিন্তা নেই, আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম অথেন্টিক স্টাইলে ঝালমুড়ির স্পেশাল মশলা। আমরা এতে ব্যবহার করেছি একটি সিক্রেট উপকরণ, যা আপনাদের মুড়িতে নিয়ে আসবে সেই চেনা স্বাদ আর মন মাতানো সুবাস। শুধু তাই নয়, কিছু ট্রিক্স ফলো করলে এই মশলা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন পুরো 6 মাস। বন্ধুদের সাথে আড্ডা কিংবা বৃষ্টির বিকেলে মন চনমন করে ঝালমুড়ি সব হবে এখন আপনার নিজের রান্নাঘরেই। তো চলুন দেরি না করে দেখে নিই ঝালমুড়ির এই জাদুকরি মশলার সম্পূর্ণ রেসিপি। প্রথমে আমরা একটি পাত্রে একে একে অ্যাড করে নিচ্ছি জিরা গুঁড়া হাফ টেবিল চামচ, তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ। এবার ঝালের জন্য অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ শুকনা মরিচ গুঁড়া। তার সাথে অ্যাড করে নিচ্ছি চটপটি অথবা ঘুগনি মশলা 1 টেবিল চামচ। আমরা এখানে যে ঘুগনি মশলাটি ব্যবহার করেছি, আপনারা যদি চান আমাদের রেসিপি চ্যানেল থেকে দেখে নিতে পারেন কিভাবে ঘুগনি অথবা চটপটি মশলা তৈরি করে নিতে হয়। নিচে ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে। এবার অ্যাড করে নিচ্ছি একটি স্পেশাল মশলা 1 টেবিল চামচ। আর এই স্পেশাল মশলাটি হলো রাঁধুনি মাংসের মশলা। ঝালমুড়ির আসল স্বাদটা আনার জন্য এটা অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে মামাদের হাতের সেই ফ্লেভারটা আসবেই না। এবার সব মশলা অ্যাড করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, এবং পানিটুকু অ্যাড করে নেওয়া হলে একটি হুইস্ক দিয়ে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই প্রসেসটা আমরা রান্নাটি আরো সহজ করে করার জন্য করে নিলাম, যেন রান্নায় সব মশলা অ্যাড করতে করতে বাকি মশলাগুলো পুড়ে না যায়। এরপর একটি রান্নার হাঁড়িতে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার তেল, তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এবার তেল কিছুটা গরম হতে শুরু করলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, তার সাথে অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমরা এখানে 1 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি। এবার চুলার জাল আমরা লো টু মিডিয়াম হিটে রেখে আমাদের রান্নার প্রসেস শুরু করব। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অনেকেই বলে থাকে যে ঝালমুড়ি মশলাতে পেঁয়াজ বাটা ব্যবহার করার কারণে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা স্বাদটাও বদলে যায়। আর এটা হয়ে থাকে পেঁয়াজ বাটাটুকু ভালো করে না ভুনে নেয়ার জন্য। পেঁয়াজ বাটা ব্যবহার না করলে কখনোই তেমন চটপটা, মশলাদার আর অসাধারণ ফ্লেভারটা খুলবেই না। পেঁয়াজ ব্যবহার করেও বেশি সময়ের জন্য সংরক্ষণ করার মূল উপায় হলো প্রথমে পেঁয়াজ বাটাটুকু সুন্দরভাবে ভুনে নেয়া। পেঁয়াজ বাটাটুকু অ্যাড করে আমরা এভাবেই কমপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য ভুনে নিচ্ছি, যেন পেঁয়াজ বাটার রংটা কিছুটা বেরেস্তা ভাজার মতো একটু সোনালী বা বাদামি রঙের হয়ে আসে। আর এভাবে ভেজে নিলে যেহেতু আমরা এতে লবণ প্রথমেই অ্যাড করে নিয়েছি, তাই পেঁয়াজ পানি ছাড়বে এবং এই পানিটুকু পুরোপুরিভাবে শুকিয়ে যাবে এবং মশলার স্বাদও বাড়বে। তার সাথে লম্বা সময়ের জন্য এই মশলাটি সংরক্ষণও করা যাবে। প্রায় 10 মিনিটের মতো পেঁয়াজ বাটাটুকু ভেজে নেওয়ার পর আমরা এতে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এবার ঠিক একইভাবে আমরা চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রেখেই কমপক্ষে 7 থেকে 8 মিনিটের জন্য ভাজতে থাকবো। এই সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে, না হলে মশলা খুব সহজেই পুড়ে যেতে পারে। তার সাথে এই মশলাতে স্বাদ বাড়ানোর সবচেয়ে বড় টেকনিকটা হলো মশলা সময় নিয়ে ঠিকঠাকভাবে ভুনে নেয়া আর তেলের পরিমাণটাও ঠিক রাখা। এখন চলুন দেখে নেই পেঁয়াজ, আদা, রসুন ভেজে নেওয়ার পর এর রংটা ঠিক কেমনটা দেখাচ্ছে। আশা করি দেখতেই পারছেন মশলার রংটা বেশ অনেকটা সোনালী রং ধারণ করেছে। তাই এই সময় আমরা অ্যাড করে নিচ্ছি আমাদের প্রথমে তৈরি করে নেওয়া মশলার মিশ্রণের সবটুকু। এবার চুলার জাল আরো কমিয়ে নেড়েচেড়ে ভাজতে শুরু করব। এই সময়ের মধ্যে মশলাগুলো ভালো করে ভুনে নেওয়া হবে এবং মশলা থেকে ফ্লেভার ছাড়তে শুরু করবে। এখানে ট্রিকটাই হলো অনবরত নেড়েচেড়ে যতটা সম্ভব মশলাগুলো ভালো করে ভুনে নেওয়া। যতটা ভালো করে ভুনে নেওয়া হবে ততই এর স্বাদ বাড়বে। আমরা কমপক্ষে 15 মিনিটের জন্য সবকিছু একসাথে ভেজে নেব। এই পর্যায়ে যেহেতু মশলাগুলো ভেজে নেওয়া হয়েছে, তাই এবার অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ হলুদ সরিষা বাটা, তার সাথে 1 টেবিল চামচ কালো সরিষা বাটা। সরিষা বাটার পরিমাণটা এখানে একটু বেশি দেখাচ্ছে, কারণ আমরা বাটা মশলা না মেপে 1 টেবিল চামচ করে আস্ত সরিষা মেপে নিয়ে পাটায় আধা ভাঙা করে বেটে নিয়েছি, তাই বাটার পর পরিমাণে একটু বেশি দেখাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ।
সবশেষে অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। প্রথমে আমরা যে সরিষার তেলটুকু অ্যাড করেছি সেই তেলটুকু মশলা ভাজা এবং মশলার ভেতর একটা ব্যালেন্স আনার জন্য। আর এবার আমরা যে তেলটুকু অ্যাড করে নিলাম এটার কাজ হলো প্রিজার্ভ করা। এই তেলটুকুর কারণে মশলা সহজেই নষ্ট হবে না এবং ভালোভাবে যদি একটি এয়ারটাইট জারে রাখা যায় তাহলে কমপক্ষে 6 মাসের জন্য এর স্বাদেও কোনো পরিবর্তন আসবে না। সরিষা বাটাটুকু অ্যাড করার পর আমরা আর বেশি সময়ের জন্য ভাজবো না, প্রায় 5 মিনিট ধরে ভেজে নেওয়া হলে দেখতেই পারবো যে মশলা কতটা সুন্দরভাবে তেল থেকে আলাদা হয়ে এসেছে এবং এর রং থেকে শুরু করে টেক্সচার পর্যন্ত দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট। তাই এবার আমরা চুলার আঁচটা একদম বন্ধ করে দেব এবং মশলাটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পারছেন মশলার উপর কতটা সুন্দরভাবে একটা লেয়ার তেল জমে আছে, তার সাথে তেল এবং মশলার রংটাও দেখেই বোঝা যাচ্ছে এর স্বাদ কতটা অসাধারণ হবে। এবার চলুন দেখিয়ে দিই এই মশলাটি কিভাবে প্রিজার্ভ করবেন। আমরা যেমন যে কোনো আচার কাচের জারে প্রিজার্ভ করে থাকি, ঠিক তেমনি এই মশলাটিও কাচের জারেই প্রিজার্ভ করতে হবে এবং জারটি অবশ্যই এয়ারটাইট হতে হবে এবং মশলা সংরক্ষণ করার আগে অবশ্যই পুরোপুরিভাবে নরমাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে এবং তারপরে জারে ভরতে হবে, তা না হলে এর ভেতর ময়েশ্চার জমে খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। ব্যাস এতটুকু ফলো করলেই কমপক্ষে 6 মাসের জন্য আপনার আর কোনো চিন্তাই থাকবে না ঝালমুড়ি নিয়ে। তবে অনেকেই বলবে মশলা তো বানালাম, এবার ঝালমুড়ি কি করে বানাবো? চিন্তা করবেন না, আমরা সেটারও ব্যবস্থা করেছি। মশলা বানিয়েছি তাই বলে কি ঝালমুড়ি বানানো দেখাবো না? এটা তো হতেই পারে না। আমরা ঝালমুড়ি তৈরি করার জন্য নিয়েছি গোল গোল করে কেটে নেওয়া কাঁচামরিচ, তার সাথে নিয়েছি কুচি করা কাঁচা পেঁয়াজ, আরো নিয়েছি খুবই মজাদার চিকন চানাচুর, ক্রিমিনেস অ্যাড করার জন্য নিয়েছি সেদ্ধ ছোলা, আর টকটক স্বাদের জন্য নিয়েছি লেবুর ছালের কুচি। এই সবকিছু রেডি করে আমরা একটি জার বা যে কোনো পাত্রে একে একে নিয়ে নেব মুড়ি পর্যাপ্ত পরিমাণে। আমরা এখানে 2 মুঠ পরিমাণ মুড়ি ব্যবহার করেছি। এবার দিয়ে দেব চানাচুর, চাইলে আপনারা 2 থেকে 3 রকম চানাচুরও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব সেদ্ধ ছোলা, অনেকেই কম পছন্দ করে আবার অনেকেই বেশি, তাই আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন। এবারে অ্যাড করে নেব পেঁয়াজ কুচি, আমরা এখানে 2 টেবিল চামচের মতো অ্যাড করে নিয়েছি। ঝাল অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার ঝালমুড়ির স্বাদ একদম অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য লেবুর ছালের কুচি। এবার সবশেষে অ্যাড করে নেব আমাদের মন মতো মশলা, আর মশলা অ্যাড করার আগে অবশ্যই তেলের সাথে ভালো করে মিক্স করে নেবেন, কারণ মুড়িতে স্বাদ আসার জন্য মশলা এবং তেল দুটারই প্রয়োজন আছে। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, মুড়িতে মশলা অ্যাড করার জন্য আমরা যখন চামচ ব্যবহার করব অবশ্যই খেয়াল রাখতে হবে যে চামচটি ভেজা কিনা, কারণ চামচে সামান্যতম পানি থাকার কারণে আপনার মশলা খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে। এবার মন মতো মশলা অ্যাড করে নেওয়া হলে আমরা ঠিক মামাদের স্টাইলে এই মুড়িটুকু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তৈরি করে নেব। কে না চাইবে বাসায় বন্ধু বান্ধব আসলে এমন করে চটপটা খুবই মজাদার ঝালমুড়ি বানিয়ে খাওয়াতে? গল্পের আসরে যদি এরকম ঝালমুড়ি থাকে তাহলে তো কথাই নেই। আর এই আয়োজন তখনই সম্ভব যখন আপনার ঘরে আমাদের মতো এমন মশলা বানানো থাকবে, যেমন আসর জমবে তেমনি জমবে আপনার হাতের তৈরি মশলার প্রশংসা। তাই আর দেরি কিসের, চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং খুব সহজেই তৈরি করে নিন আমাদের মতো এই দুর্দান্ত স্বাদের ঝালমুড়ি মশলা।